কেননা আল্লাহ নবী মসজিদে নববীর ভিতরে আসলেন, সাহাবারা ভিড় জমালেন। হুজুর মিম্বরে উঠতেছেন, কিছু সাহাবাদেরকে বলবেন। প্রথম মিম্বরে উঠলেন নবীজি বললেন আমিন, দ্বিতীয় মিম্বরে আমিন, তৃতীয় মিম্বরে আমিন। আল্লাহ নবী যখন তৃতীয় মিম্বরে বসলেন, সাহাবারা বললেন হুজুর খালি আমিন 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 কওছেন, কারণটা কি? নবীজি বললেন, ও আমার সাহাবারা শোনো, আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না, আমি যাহা শুনি তোমরা তাহা শোনো না। আমি যাহা বলি, আমাকে যা বলানো হয়, আমি যা বলি তোমরা হয়তো তা বলতে পারো না। সাহাবারা শোনো, আমি যখন মসজিদে নববীর ভিতরে ঢুকলাম, তখন দেখলাম জিবরাইল আমিন নাজিল হয়ে আমার কাছে চলে আসলো। আমি জিবরাইল আমিনকে দেখলাম, জিবরাইল আমারে সালাম দিল, আমিও সালাম দিলাম, সালাম বিনিময় হলো। জিবরাইল আমারে বলল, নবী গো আপনি এখন মিম্বরে উঠবেন, তবে একটা হাদিস শুনে নেন, কথা শুনে নেন। সেটি হলো, ও নবী, যারা রমজান মাস পাইল, রোজা রেখে হৃদয়টা ঠান্ডা করতে পারলো আর রোজা রাখলো না, তার জন্য কি দুর্ভাগ্য। সাহাবীরা যখন রাসূল যখন বললেন, যে যখন জিবরাইল এই কথা বললেন, তখন বললাম আমিন। 2 নম্বরে নবীগণ যারা আপনার নাম নিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, তাদের জন্য ধ্বংস, আমি বললাম আমিন। আর 3 নাম্বার, যারা পিতামাতা পাইলো হক আদায় করলো না, তাদের জন্য দুর্ভাগ্য, আমি বললাম আমিন। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে দরুদ পড়তে হবে বেশি বেশি। কার প্রতি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ দরুদ পড়েন, ফেরেশতারা পড়েন, ও ঈমানদারেরা তোমরাও আমার নবীর প্রতি দরুদ আর সালাম পাঠাও। তাহলে যে আল্লাহ নবীর পক্ষে আছেন, যে আল্লাহ মুসলমানের পক্ষে আছেন, যে আল্লাহ ইমানদারের পক্ষে আছেন, যে আল্লাহ সর্বোপরি আমাদেরকে মানুষ বানাইছেন, গরু ছাগল উট দুম্বা ভেড়া বকরি ইত্যাদি তৈরি না করে মানুষ, সেটা হলো আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ, সৃষ্টির সেরা মানুষ। শুধু তাই নয়, আল্লাহ সুন্দর করে বানাইছেন, চমৎকার করে বানাইছেন। কি সুন্দর চেহারা, কালো হোক ফর্সা হোক শ্যামা হোক কি হয় হোক, আমার ভাইয়েরা চেহারা চমৎকার, দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। মা যখন সন্তানের দিকে তাকায় কলিজা ঠান্ডা হয়ে যায়, সন্তান যখন মায়ের দিকে তাকায় কলিজা ঠান্ডা। কথা বল আমার ভাইয়েরা, স্বামী যখন স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী যখন স্বামীর দিকে তাকায় কলিজা ঠান্ডা হয়ে যায়। প্রেমিক যখন প্রেমিকার দিকে তাকায়, তাহলে কলিজা ঠান্ডা হয় কি হয় না? আর জোরে কোন হয় কি হয় না? আমার ভাইয়েরা, এখন যে অবস্থা, প্রেম এখন কবরস্থানে চলতেছে। কোথায় প্রেম? কোথায় এখন? কবরস্থানে গেছে। হায় রে কপাল, আর জায়গা নাই। আপনার ইউনিভার্সিটি পার্ক এখন এবারে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে এবার পার্কে ম্যাজিস্ট্রেট পুলিশ আনা দিয়েছে। এজন্য চিন্তা করছে যে পার্ক প্রেম করার এটা নিরাপদ জায়গা নয়, এখন তারা বেছে নিয়েছে কবরস্থান, যেখানে মানুষ যায় না। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। কবরস্থানে মানুষ যাইতে ভয় করে, ওরা কবরস্থান নিছে প্রেম করার উত্তম জায়গা কবরস্থান বেছে নিয়েছে। ইদানিং ধরা খাইছে 3 জোড়া কবুতর। কয় জোড়া? 3 জোড়া কবুতর ধরা খাইছে কবরস্থানে। ওরা প্রেম নিবেদন করতেছে কবরস্থানের সাইড মাইটে বসে। ওই সময় ম্যাজিস্ট্রেট পুলিশ কে হয়তো খবর দিছে, পুলিশ গিয়ে ধাওয়া করে 3 জোড়া কবুতরকে ধরছে। ধরার পরে বলছে তোমাদের এখানে কার বাড়ি? কয় এমনি বেড়াতে আসছি। আরে কবরস্থানে মানুষ ভয়ে আইসে না, আর তোরা বেড়াইতে আইসো মানে? এরা কবরস্থানটা প্রেম করার নিরাপদ জায়গা মনে করে কুতু 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 করছে। শয়তানের বাচ্চা, আর কোনো জায়গা পাও নাই না কবরস্থান। নাউজুবিল্লাহ কন, নাউজুবিল্লাহ কন। এরা হচ্ছে বিশ্ব বেহায়া। এটা কি বেহায়া? এরা হচ্ছে বিশ্ব বেহায়া। আমি বলবো 14ই ফেব্রুয়ারি এটা মুসলমানদের কোনো দিবস হতে পারে না। কথা বলেন, এই 14 ফেব্রুয়ারি হচ্ছে এটা বিশ্ব বেহায়া দিবস। আর শুধু বিশ্ব বেহায়া দিবস নয়, 14 ফেব্রুয়ারি হচ্ছে কুত্তা কুত্তি দিবস। কাতি মাসে দেখেন না, একটার পিছর 10টা 12টা ঘরে, খালি ভো ভো করি ঘরে, ধান্দায় ঘরে, ও নেশায় ঘরে।
অবস্থা হয়েছে এদের, এরা কুত্তা কুত্তি দিবস, আর যারা এগুলো দিবস পালন করে এরা হচ্ছে বিশ্ব বেহায়া, আর এদের মা এবং বাবা হচ্ছে বিশ্ব বেয়াদব। কথা বলেন, যদি বিশ্ব বেয়াদব না হতো, ওর যুবতী মেয়ে, ওর যুবক ছেলে কোথায় গেল কত রাত পর্যন্ত খবর নাই। বাবারে বাবা, উনি মসজিদে বসে জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কলম মনে সিঁড়ি ফেলা টিনের চাল মানে উড়ি দেয়, অথচ নিজের মেয়ে প্রেম করছে কবরস্থান। খবর নাই মনে করেছো বাইসে যাবা জিকির দিয়া। কিয়ামতের ময়দানে ছেলে মেয়েকে কোন কাজে আপনি ছেলে মেয়ের সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবেন, যদি আপনি জবাব দিতে না পারেন তাহলে আমার ভাইয়েরা কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকেও ছাড়বে না। প্রত্যেকটা অভিভাবককে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে আমার ভাইয়েরা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর করে বানাইছেন, সুবহানাল্লাহ। দলিল কোরআন শরীফ আছে এখানে, কই কোরআন শরীফ দেন নাই কেন? দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ৩, সূরার নাম কি? সূরাতুত ৩। আল্লাহ পাকের ভিতরে বলে দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলছেন মানুষকে উত্তম করে, আহসান করে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। সেই মানুষ যদি নোংরামি করে, সেই মানুষ যদি আজকে নষ্ট হয়ে যায়, সে মানুষের ব্যবহার যদি কুকুরের চেয়েও খারাপ হয়, তাহলে বলেন আল্লাহর দোষ আছে? আল্লাহর দোষ আছে? আল্লাহর দোষ নাই আমার ভাইয়েরা। আল্লাহ তো আমাদের মঙ্গলের জন্যই আমাদেরকে বানাইছে, বানান নাই? ফেরেশতারা বাধা দেয় নাই? ফেরেশতারা বাধা দেয় নাই? দিয়েছিল। দলিল কোরআন সূরা বাকারা ৩০ নম্বর আয়াত আল্লাহ পাক ক্লিয়ার করে দিয়েছেন। রব্বুল আলামিন বললেন ওয়াইদ ক্বালা, ওয়াইদ নরম জাল, ওয়াইদ ক, ওয়াইদ ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সাউন্ডটা একটু ক্লিয়ার করো, মানে একদম খোলামেলা করে দেয়, একদম সুন্দর, গলা ধরে না টানে। মাইক অত্যন্ত ভালো, আলহামদুলিল্লাহ। কোন খেলা হবে? কথা কেন? হ্যাঁ, খেলা হবে। নেতারা আরো কি খেলায়, আজকে আমরা খেলাবো। কথা কন না স্যার? ঠিক আছে না? হ্যাঁ, স্যারও খুশি, দেন হাসি দেখেন স্যারের, সুবহানাল্লাহ। খেলা হবে, এতদিন যা খেলাইছেন আজকে তার ফাইনাল হবে, আজকে শেষ খেলা। কথা বলেন এ মুসলমানেরা। আল্লাহ বলছেন যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলো, আমার ফেরেশতারা এই পৃথিবীর জমিনে আমি মানুষ অর্থাৎ কি খলিফা প্রতিনিধি প্রেরণ করতে চাই, তোমাদের মতামত কি? ফেরেশতারা একটা মেসেজ দিলেন আল্লাহকে। আল্লাহকে বললেন যে আল্লাহ কি দরকার, কত ঝামেলা করা দরকার আছে? যাদেরকে বানাবেন এরা তো জায়া মারামারি, কাটাকাটি, হানাহানি, গুতাগুতি, রক্তপাত করবে, দিনের কাম রাইতত করবে, ভোট চুরি করবে, তারপরে মানুষের জমি বেদখল করবে, মানুষের দোকান বেদখল করবে, তারপরে মানুষের মানে অন্যায় করবে, জেনা ব্যভিচার অকাম কুকামের পাহাড় তৈরি করবে, ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে, দেমা আকুম রক্তপাত ঘটাবে। ও আল্লাহ কি দরকার? নাহনু, আমরাই তো যথেষ্ট। আল্লাহ কয় বাটপারি, হ্যাঁ বাটপারি, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তবে হ্যাঁ, ফেরেশতারা যেটা বলছে খারাপ কিন্তু বলেনি। আজকে সমাজে চুরি আছে না নাই? তুক্কু চুরি তো নাই, এখন আর চুরি নেই, আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশ এক সাগর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। 9টি মাস অবিরাম যুদ্ধ করেছে আমাদের অভিভাবকেরা, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। কথা কন না কেন? হ্যাঁ, অবিরাম যুদ্ধ করার পরে যারা জনপ্রিয়তা আকাশচুম্বী ছিল, সাবেক রাষ্ট্রপতি জনাব শেখ মুজিবুর রহমান, তার হাত ধরে বাংলাদেশটা স্বাধীন হলো। এটা কেউ অস্বীকার করতে পারবেন না। স্বাধীন হয়েছে, যুদ্ধ হয়েছে অবিরাম 9 মাস। কথা কেন? কেন যুদ্ধ হয়ে দেশ নিয়ে আসলো বাংলাদেশ। আমি তোমায়
গান হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ই ই ই ই মানে ওটা বাজনার ইয়া ই ই ই ই কথা কথা। হ্যাঁ এ মুসলমান, 9 মাস যুদ্ধ করে পাইলাম বাংলাদেশ, আর এই 9 মাস যুদ্ধ করার পরে বাংলাদেশ পাইলাম। অনেক সরকার চেঞ্জ হয়ে এটারে বানাইলো ডিজিটাল, তারপরে এটা হচ্ছে স্মার্ট। কথা কেন কেন? হ্যাঁ, যদিও আমাদের এক ভাই স্মার্ট কইতে কাইত, কথা কেন কেন? হ্যাঁ, স্মার্ট ভালো কথা। তাহলে যদি বাংলাদেশের পরে ডিজিটাল হয়, ডিজিটালের পরে স্মার্ট হয়, তাহলে বাংলাদেশের চোরের মর্যাদা হবে না কেন? চোরের পদোন্নতি হবে না কেন? কথা কন। তাহলে আমাদের দেশে চোর নাই, চোর যারা ছিল সব ডাকাত হয়ে গেছে। কথা কয় না। চোর কি হইছে? চোর হইছে ডাকাত, আর ডাকাত হইছে মহা ডাকাত। কথা কন। ডাকাত কি ডাকাত? ডাকাত হলো মহা ডাকাত। এখন যদি বলেন এই মোহাম্মদ খাঁর মানুষ যে হুজুর আর ডাকাত আর মহা ডাকাতের একটা বিশ্লেষণ দেন, আমরা কেমনে বুঝবো ক্লিয়ার করে? তাহলে আপনি বিশ্লেষণ শোনেন। যারা ডাকাত তারা হলো দেশের টাকা চুরি করে দেশের ব্যাংকে, দেশের আপনার খাটের তলে, তোষকের তলে, বালিশের তলে বিভিন্ন জায়গায় রাখে। এরা হচ্ছে দেশীয় ন্যাশনাল ডাকাত। আর যারা বিদেশি ডাকাত, যারা কি আপনার ইন্টারন্যাশনাল ডাকাত, তারা হলো দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ তারা জানে এই বাংলাদেশে যে দুর্নীতি আমরা করেছি, একদিন না একদিন এই বাংলাদেশের মানুষ আমাদেরকে জুতা পিটা করে বাংলার জমিন থেকে তাড়িয়ে দিবে, যার কারণে তারা এখন থেকে আখের গোছাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? 9 মাস যুদ্ধ, পাকিস্তান পালাইছে, কত টাকা জমাবা বিদেশে। এই বাঙালি মুখের ভিতরে হাত ঢুকায় দিয়া পেট থেকে সব বাহির করে নেবে। ধীরাও, সময় আর বেশি দূরে নাই। কথা কন আমার ভাইয়েরা। আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, এই হলো হিসাব। আসুন সেই মহান প্রভুর দরবারে আমরা শুকর গুজার করে নিচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ আর সালাম নবীজির কদমে, হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস, এখন আসুন আমরা মূল আলোচনার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমার মা বোন যারা এখানে অধীর আগ্রহে, এখন প্রত্যেকটা প্রোগ্রামে মায়েরা বেশি না স্যার? তারা এখন বুঝেছে, এতদিন থেকে লক্ষ্য করেছে, বুঝেছে যে এই পুরুষ দিয়া ইসলাম গালেব হবে না, ইসলাম প্রতিষ্ঠিত হবে না, কোরআনের আইন বাস্তবায়িত হবে না। এখন ওরা দায়িত্ব নিছে, এবার যা করার আমরা করব। যার কারণে এক একটা মাহফিলে দিনে হোক আর রাতে হোক পুরুষের চায়ে 3 ডবল হলো মহিলা। এটা কিন্তু আগে ছিল না। কথা কন। ইদানিং এটা দেখতেছি মহিলার সংখ্যায় বেশি। তাহলে বোঝা গেল তারা এবার ইসলাম কায়েম করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানেরা, আমার মায়েরা, আপনাদের 5টা মিনিট একটু ক্লিয়ার করে নিতে চাই। মা, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের ভিতরে একখানা লম্বা হাদিস, যার পয়েন্ট প্রায় 23টা পয়েন্ট। ওই হাদিসের ভিতরে নবীজি বলেছেন, কোন মায়েরা যদি ছোট্ট 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 আমল যদি করে, ওই মাদের আমল নামা ভরে যাবে নেক দিয়া, আমার আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। সাউন্ডটা জানি ওই দিকে কেমন কেমন হলো না? ভেতরে সানজানি কমে গেল, কমে নাই? কমছে, আমি তো আমার কানে লাগতেছে যে সাউন্ডটা ছিল সেই সাউন্ডটা নাই। আপনি একটু সুন্দর, মাইক ভালো আছে আলহামদুলিল্লাহ, ব্যবসাও চাঙ্গা হবে মাইকওয়ালা।
এই এখন ঠিক আছে, এই যে এখন ঠিক আছে। হ্যাঁ এ মুসলমানেরা, হ্যাঁ এই যাও, ঠিক আছে না ভাই? হ্যাঁ আমার ভাইয়েরা আমার দিকে তাকান। ও মায়েরা শোনেন, মারা কি দেখতেছে আমাকে? দেখার অপশন আছে না? ওরে বাবা, মন্ত্রী তো বসিয়েছে। হ্যাঁ যেন পৌ পু শব্দ না করে, ভালো করে দেখেন, ভালো করে দেখেন। হ্যাঁ আমার মায়েরা, আজ খেলা হবে রে মা। যেহেতু আপনাদেরকে দিয়েই আমি শুরু করছি, খেলা আজ হবে। এ মায়েরা শোনেন, নবীজি দাউদ শরীফের হাদিসে বলেছেন, ছোট্ট ছোট্ট আমল যদি মায়েরা করে, তাহলে ওই মারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামা নেকি দিয়ে ভরাবেন, জান্নাত দিবেন। যেমন ছোট্ট একটা আমল, আপনার স্বামী যখন আপনার বাড়িতে আসবে, সুবহানাল্লাহ কয় না? স্বামী যখন বাড়িতে আসে, মাদের খুশি হওয়া লাগে না বেজার হওয়া লাগে? অনেক মা আছে বেজার হয়, এটা অযথা বাড়ি করে। বিশেষ করে বুড়া যারা হইছে, বউ দেখতে পায় না, বুড়া খালি কোনো কাম নাই, ওই প্রাইমারি চাকরি করছে, মাথা কাল্লা তো অটে গেছে, এই বুড়া খালি খালি বাড়ির থাকে আজান হয়, মসজিদও তো যায় না, বুড়া খালি কেন করতে থাকে, বুড়িয়াকে বুড়া সহ্য করবে না, পায় না। এরকম আছে না নাই? আর কিছু বুড়া আওয়াজ সারাদিন ফেতলা পারে, কথা কন না কেন? সারাদিন খালি ফেতলা পারে। আমার মুসলমানেরা, ও মা গো, স্বামী যখন দূর থেকে, স্বামী যখন ব্যবসা থেকে, চাকরি থেকে, মাঠ থেকে, স্বামী যখন বাড়িতে আসবে, মা গো, নবীজি বলেছেন, ওই স্বামীর সামনে যদি কোনো মা একটা গ্লাস পানি আস্তে করে যদি স্বামীর সামনে ধরে, প্রাণের স্বামী গো, বড় তৃষ্ণা পেয়েছে তোমার, ক্লান্ত হয়ে গেছেন, স্বামীর কপালটা ঘেমে গেছে, আস্তে করে যদি আসলের কোনা দিয়ে, ওড়নার কোনা দিয়ে স্বামীর কপালটা মুছে দেয়, এক গ্লাস পানি দেয়, স্বামী বিসমিল্লাহ বলে পানিটা পান করলো, আলহামদুলিল্লাহ বলে গ্লাসটা রেখে দিল। আমার প্রিয় নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের আমলনামায় গোটা পৃথিবীর ভিতরে যত মানুষ নরনারী আছে, সকলকে তৃষ্ণার সময় পানি পান করালে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ ওই মায়ের আমলনামায় লিখে দেয়। কামটা কি? একে গ্লাস পানি স্বামীকে দিবে। আর যদি আপনি স্বামী আসার সাথে, স্বামী যদি বলে, বল কুদ্দুসের মা, কি হয়েছে? পিপাসা লাগছে, একটু পানি দাও। টিবল চোখে দেখো না, টিবল চোখে দেখো না, কলজে এমনি ঠান্ডা পানি, কলজে এমনি ঠান্ডা, আরো পানির দরকার আছে ভাই। মেজাজ কি তাই, করকরা মেজাজ। বউয়ের ঠেলা যেটাই খান নাই, সেটা বড় ভাগ্যবান, যেটা খাইছেন কপালের দুঃখ আছে, কথা কন না কেন? হ্যাঁ, একটা জিনিসের হার নাই, কিন্তু গুটা বড় অনেক কঠিন, কথা কন না কেন? একটা জিনিসের হার নাই, কিন্তু তার গুটা কি অনেক বড় কঠিন গুটা, সেটা হলো জিহ্বা। জিহ্বার কি আঘাত খুব শক্ত, জিহ্বার আঘাত কি কঠিন শক্ত। বিধায় আমার মায়েরা, খবরদার, স্বামী যদি এসে পানি চায় অথবা না চায়, স্বামীকে এক গ্লাস পানি দিবেন। আপনার ঠেকা হলো সোয়াবে, ঠিক কিনা? আপনার সোয়াব আল্লাহ আপনার আমলনামা সোয়াব দিয়ে ভরে দিবেন, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমি 3 থেকে 4টা পয়েন্ট বলে আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে এগিয়ে যাব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, 2 নম্বরে দাউদ শরীফের হাদিস। আমার মায়েরা, সকালবেলা আপনাদের যে কাজ, সেটা হলো আঙ্গিনা, ঘর দুয়ার ঝাড়ু দেওয়া। আমার মায়েরা, এটা কিন্তু প্রত্যেকটা মায়ের, প্রত্যেকটা পরিবারের এটা দায়িত্ব। হয় মা ঝাড়ু দেয়, অথবা বেটার বউ ঝাড়ু দেয়, অথবা বড় বোন ঝাড়ু দেয়। বাসি রাখতে চায় না, আগে ঝাড়ু দিবে, তারপরে অন্য কাজ। এ মা, এই ঝাড়ু দেওয়ার সময় যদি আপনি ঝাড়ুটা যখন নিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঝাড়ুটা হাতে নিবেন।
আর যখন ঝাড়ু দিবেন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমাম এইভাবে যখন আপনি ঝাড়ু দেওয়া শুরু করবেন, আমার নবী বলেছেন ওই মায়ের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফ ঝাড়ু দিলে যে পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ ওই মায়ের আমলনামায় লিখে দেয়। এটা কি ছোট কথা? বিশাল। এ মা, কত দামি কথা মা। কাবা শরীফ ঝাড়ু দিলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দেয়। আবার কাবা শরীফ কি সবাই ঝাড়ু দিতে পারে? হ্যাঁ, সবাই পারে? সবাই পারে না কাবা শরীফ ঝাড়ু দিতে। একজন আমাদের বাংলাদেশে আমি শুনেছি একজনের কপালে কাবা শরীফ ঝাড়ু দেওয়ার নেয়ামত জুটেছিল। তিনি হলেন আমাদের কোরআনের পাখি। কথা বলেন, আমাদের কোরআনের পাখি, যিনি আজ পিরোজপুরের জমিনে শুয়ে আছেন। তেনার সৌভাগ্য হয়েছিল কাবার ভিতরে ঢোকা এবং কাবা শরীফ ঝাড়ু দেওয়া। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কাবার মানুষ, সৌদির মানুষ, মদিনার মানুষ, গোটা বিশ্বের মানুষ তাকে চিনল, আমরা কপাল পোড়া চিনলাম না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানেরা, আমার মায়েরা শোনেন, 3 নাম্বার। ও মা, 3 নাম্বারে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাত রান্না করার সময় আমরা একটা সময় দেখেছি, যখন সন্ধ্যা হয় কারো বাড়িতে যদি ধোঁয়া উড়ায়, মাকে দেখেছি, বোনকে দেখেছি, দাদিকে দেখেছি, নানিকে দেখেছি, সিন্ডার মোটা নিয়া ওই বাড়িতে আগুন আনতে যায়। এই ম্যাচ পর্যন্ত এক সময় সবার ঘরে ছিল না। এত অভাব ছিল, অনটন ছিল। ধোঁয়া উড়াচ্ছে, সেখান থেকে গিয়ে আগুন নিয়ে আসতো। যারা বুড়া হয়ে গেছে মায়েরা, ওরা বলতে, হুজুর ঠিকই কইছেন, এই কামগুলো আমরাই করছিলাম। ওরা বুঝতে পেরেছে হুজুর আসল কথা কইছে। হয় আমার মায়েরা, এই যে আপনি যারা ভাত রান্না করার জন্য কোন মাকে একটু আগুন দিল, আর আগুন আনার পরে ভাত রান্না করলো, নবীজি বলেছেন ওই মায়ের আমলনামায় গোটা পৃথিবীর যত নর নারী আছে তাদেরকে ভাত রান্না করে খাওয়ালে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ ওই মায়ের আমলনামায় লিখে দেয়। 4 নম্বরে, এটা বলে ব্যাক করতেছি, 4 নম্বরে আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সমস্ত জান্নাতীরা আল্লাহকে দেখতে যাবেন। সুবহানাল্লাহ। কাকে দেখবেন? আল্লাহকে দেখবেন। কেননা কিয়ামতের ময়দানে আল্লাহর তামাম নূরের পর্দা ভেদ করে বান্দা বান্দির সামনে এসে দাঁড়িয়ে যাবে। বান্দা বান্দিরা প্রাণ ভরে আমার আল্লাহকে দেখতে থাকবে। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে হাসরবাসীরা দেখতে যাবে, কিন্তু এমন কিছু মহিলা আছে আল্লাহ নিজেই তাদেরকে দেখতে আসবেন। তারা কারা? এত বড় ভাগ্যবান কিছু মহিলা আছে যাদেরকে আল্লাহ নিজেই দেখতে আসবেন। তারা কারা? নবীজি এই হাদিসে বলেছেন, দাউদ শরীফের হাদিসে বলেছেন, তারা হলো তারাই, ওরা হলো তারাই যারা লজ্জাশীল এবং পর্দা করে চলে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা লজ্জাশীল এবং পর্দা করে, যারা বেহায়া না। বেহায়া না, আমি বলছি না যে আপনি লিপস্টিক দেন না, এ কথা বলছি না। লিপস্টিক বেশি করে দিবেন, একেবারে ভলা করিয়া লাল, বেগুনি, খয়েরি, কালা। কালা দেয় নাকি? কালা দেখি, চালাক দেখেন, কালো দেয় না। লাল, বেগুনি, খয়েরি, গোলাপি, যা পারেন দিবেন, ডবল করে দিবেন। পেন্সিলের মতো একটা আছে, ওটা দিয়ে উপর দিয়ে ঘাই দিবেন। ঘাই দিয়ে ও মা, আপনার প্রিয়তম স্বামীর সামনে গিয়ে আপনি দাঁড়াবেন আর বলবেন, সকিনার মা, সকিনার বাপ, দেখো তো আমারে কেমন লাগে। সকিনার বাপ দেখে কবে, এটা আমারে বউ না, এটা কার বউ? বাবা রে বাবা, ফাটাফাটি কয় বউ, ফাটাফাটি। যেদিন আমার ঘরে আসছিল ওরকমই লাগছে। কথা কয় না কে?
আমার ভাইয়েরা, এটা করলে কোনো বাধা নাই, কিন্তু আপনি লিপস্টিক মাই দিয়ে সারা রাস্তায় খালি ঘুরবেন আর চোখ মারবেন, শীষ মারবেন, হবে না, হবে না। জাহান্নামে যেতে হবে। কথা বলেন, কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। তাই আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যে নারী লজ্জাশীল এবং পর্দা করে ওই নারীদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে নিজেই দেখতে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।